وَنَزَّلْنَا عَلَيْكَ الْكِتَابَ تِبْيَانًا لِكُلِّ شَيْءٍ وَهُدًى وَرَحْمَةً وَبُشْرَى لِلْمُسْلِمِينَ। রব্বুল আলামিন বলেন, ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাব, এই কিতাব, ও নবী, এই কিতাব আপনার উপর নাযিল করা হলো, এই কিতাব আপনার প্রতি অবতীর্ণ করা হলো। এই কিতাব তিবিয়ানান লিকুল্লি শাইইন, এই কিতাবের ভিতরে পৃথিবীর যত ধরনের যা কিছু দরকার, যত বিষয় আছে, যত সাবজেক্ট আছে, সমস্ত বিষয়ের সুস্পষ্ট ব্যাখ্যা স্বরূপ এই কোরআন আমি নাজিল করলাম। জোরে কোন সুবহানাল্লাহ। তিবিয়ানান লিকুল্লি শাইইন, প্রত্যেকটা বস্তুর সুস্পষ্ট ব্যাখ্যা স্বরূপ আল্লাহ এই কোরআন নাজিল করেছেন। রব্বুল আলামিন বলছেন, হুদা ওয়া রাহমাতাও ওয়া বুশরা লিল মুসলিমিন। নবী হে, এই কোরআন আমি আল্লাহ নাজিল করেছি। কোরআন যারা মানবে, কোরআন যারা পড়বে, কোরআন যারা বুঝবে, কোরআন অনুযায়ী যারা নিজেদের জীবন সাজাবে, কোরআন দিয়ে যারা নিজেদের পরিবার সাজাবে, কোরআন দিয়ে যারা নিজেদের সমাজ সাজাবে, সমাজ চালাবে, কোরআন দিয়ে যারা রাষ্ট্র চালাবে, রাষ্ট্র সাজাবে। রব্বুল আলামিন বলেন, হুদা ওয়া রাহমাতাও ওয়া বুশরা লিল মুসলিমিন। নবী হে, ওই কোরআন আমি আল্লাহ তাদের জন্য হেদায়েত বানায়া দিব, কোরআন আমি আল্লাহ তাদের জন্য রহমত বানাবো, আর এই কোরআন তাদেরকে দুনিয়ার থাকতে জান্নাতের সুসংবাদ দিয়ে দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে কোরআনে এমন কোন সাবজেক্ট, এমন কোন বিষয় নাই যে বিষয় আল্লাহ বর্ণনা করেন নাই। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, পৃথিবীতে যত বড় বড় বিজ্ঞানীরা যারা কোরআন রিসার্চ করতে যায়, কোরআন গবেষণা করতে যায়, যারা ইসলাম ধর্ম গ্রহণ করেছে, তন্মধ্যে একজন বিখ্যাত বিজ্ঞানী ছিলেন ডক্টর মরিস বুকাইলি। এই মরিস বুকাইলি, সে কোরআন রিসার্চ করতে 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 গিয়ে একটা পর্যায়ে আল্লাহর কোরআনের কাছে পরাস্ত হয়েছেন এবং ইসলাম ধর্ম গ্রহণ করতে বাধ্য হয়েছিলেন। জোরে কোন সুবহানাল্লাহ। এই মরিস বুকাইলি একটা কিতাব লিখেছে, একটা গ্রন্থ লিখেছে, দ্য বাইবেল, দ্য কোরআন এন্ড সায়েন্স। এই গ্রন্থে সে একটা কথা লিখেছে, দেয়ার ইজ নট এ সিঙ্গেল ভার্স ইন দ্য হোলি কোরআন, যে কোরআনে এমন একটা আয়াতও খুঁজে পাওয়া যাবে না, কোরআনে এমন একটা আয়াতও খুঁজে পাওয়া যাবে না হুইচ ইজ অ্যাসাইলেবল ফ্রম দ্য সায়েন্টিফিক পয়েন্ট অফ ভিউ। উনি বলতেছেন যে এমন একটা আয়াতও খুঁজে পাওয়া যাবে না কোরআনে যে বৈজ্ঞানিক যুক্তি তর্ক দিয়ে ওই আয়াতটাকে পরাস্ত করা যায়। জোরে কোন সুবহানাল্লাহ। অর্থাৎ কোরআন এমন এক গ্রন্থ, বর্তমান যত তথ্য প্রযুক্তি, যত টেকনোলজি, যত মডার্ন সায়েন্স বলেন, আলট্রা মডার্ন সায়েন্স বলেন, সব কিছু আল্লাহর কোরআনের কাছে পরাস্ত হয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়ারা, এজন্য আমরা বলি সায়েন্স ফ্রম কোরআন, নট কোরআন ফ্রম সায়েন্স। অর্থাৎ বিজ্ঞানটা কোরআন থেকে আবিষ্কার হয়েছে, কোরআন বিজ্ঞান থেকে আবিষ্কার হয় নাই। কথা বলেন ঠিক কিনা? বিজ্ঞান কোরআন থেকে আবিষ্কার হয়েছে, কোরআন নট কোরআন ফ্রম সায়েন্স। কোরআন বিজ্ঞান থেকে আবিষ্কার হয় নাই। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, কারণ কোরআন হচ্ছে মহাগ্রন্থ। আল কোরআন এটা আল্লাহ প্রদত্ত, আল্লাহর পক্ষ থেকে একটা স্পেশাল উম্মতে মুহাম্মদীর জন্য একটা স্পেশাল গিফট। জোরে কোন সুবহানাল্লাহ। উপহার। এই শ্রেষ্ঠ উপহারের মধ্যে আল্লাহ পাক অসংখ্য সায়েন্সের কথা আল্লাহ বর্ণনা করেছেন। রব্বুল আলামিন বলছেন, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন। রব্বুল আলামিন বলছেন, সূরা ইয়াসিনের শুরুতেই বলছেন, কসম করলেন কোরআনে হাকিম, বিজ্ঞানময় কোরআনের কসম করলেন। আল্লাহ কসম করে বুঝিয়ে দিলেন, দুনিয়ার মানুষ, দুনিয়ার ইমানদারেরা, আমি আল্লাহ বিজ্ঞানময় কোরআনের কসমটা এই জন্য করলাম, বুঝিয়ে দিলাম পৃথিবীতে কোরআনের মতো এত বিজ্ঞানময় কিতাব আর নাই। জোরে কোন সুবহানাল্লাহ। আজকে পৃথিবীকে বলা হয় মডার্ন সায়েন্সের যুগ, ইন্টারনেটের যুগ, কম্পিউটারের যুগ, ইনফরমেশন টেকনোলজি যা কিছু আছে সবকিছুর যুগ বলা হয়। প্রিয় ভাইয়েরা আমার, গ্লোবালাইজেশনের যুগ বলা হয় আজকের যুগকে। প্রিয় ভাইয়েরা আমার, সারাটা দুনিয়া আমাদের হাতের মুঠোতে। আমরা কথা বলি বাংলাদেশে বসে, আমরা আমেরিকাতে কথা বলতে পারি। কথা বলেন ঠিক কিনা? বাংলাদেশে বসে আমরা কানাডাতে কথা বলতে পারি। অর্থাৎ
আমি যেখানে আছি এই জায়গা থেকে সারা দুনিয়ার খবর আমি নিতে পারতেছি। আজকের এই বিজ্ঞান এত দূর আগায় গেছে, বিজ্ঞানীরা এই ইনফরমেশন তারা কোথায় পেল? বিজ্ঞানীরা যে এত আগায় গেল, বিজ্ঞান যে এত আগায় গেল, এই ইনফরমেশন তাদেরকে দিল কে? প্রিয় ভাইয়েরা আমার, মূলত সকল জ্ঞান বিজ্ঞানের ইনফরমেশন, সকল জ্ঞান বিজ্ঞানের সোর্স অফ নলেজ, সকল জ্ঞান বিজ্ঞানের ইন্সপিরেশন অফ নলেজ মহাগ্রন্থ আল কোরআন। জোরে কোন সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, জন্য ইংলিশে একটা প্রবাদ আছে, দ্য টিচিং অফ দ্য কোরআন ইনফ্লুয়েন্স দ্য হিউম্যান স্টাডিজ অ্যান্ড কালচার in diverse ways that lead to scientific innovation and growth of knowledge in the Muslim world. অর্থাৎ আজকের সারা দুনিয়ায় বৈজ্ঞানিক যে আবিষ্কার, সায়েন্টিফিক যে ইনভেনশন, আমরা যে আবিষ্কার আমরা দেখতে পাচ্ছি, এগুলো সবগুলোর ইনফরমেশন, সবগুলোর ইন্ডিকেশন, সবগুলোর ডিরেকশন লিডিং দিয়েছে মহাগ্রন্থ আল কোরআন। জোরে কোন সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, সেই অনুভূতি নিয়ে, সেই চিন্তা চেতনা নিয়ে যদি কোরআনকে আমরা অধ্যয়ন করতে পারি, তাহলে এই কোরআন থেকে আমরা কিছুটা হলেও উপকৃত হবে ইনশাআল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, আজকে আমরা অল্প সময়ে আমরা কোরআনের সাথে বিজ্ঞানের একটু কম্পেয়ার করব। যে সমস্ত বিষয়গুলো বিজ্ঞান আলোচনা করেছে, সেখানে কোরআন কি বলছে, কোরআনের অবস্থান কি? কোরআন তো এসেছে ১৫০০ বছর আগে, কথা বলেন ঠিক না? প্রিয় ভাইয়ারা আমার, তন্মধ্যে একটা বিষয় হচ্ছে, দেখেন বিশ্বজগৎ সৃষ্টি, এই যে জগৎ আমরা দেখতে পাচ্ছি, এই জগৎ সৃষ্টির ব্যাপারে বৈজ্ঞানিক ব্যাখ্যা কি? বৈজ্ঞানিক ব্যাখ্যা তত্ত্ব হিসাবে কোটি কোটি বছর পূর্বে পৃথিবীর যা কিছু আছে আমরা দেখতে পাচ্ছি, বিশ্বজগৎটা একটা সবকিছু একটা জড়খণ্ড বস্তুতে ছিল, অর্থাৎ সবকিছু এক ছিল। কোন এক সময় কোটি কোটি বছর পূর্বে একটা মহা বিস্ফোরণ ঘটেছিল, যাকে বলা হয়, বিজ্ঞানের ভাষায় বলা হয় বিগ ব্যাং থিওরি। অর্থাৎ এই বিস্ফোরণের কারণে এই যে আকাশ নবমণ্ডল যা কিছু আছে সব কিছু আলাদা পাট পাট হয়ে এই বিশ্বজগতের আবির্ভাব হয়েছে। এটা হচ্ছে বিজ্ঞানের থিওরি। প্রিয় ভাইয়ার আমার, এই ব্যাপারে ব্রিটিশ পদার্থ একজন বিজ্ঞানী ছিল। সে ব্রিটিশ পদার্থ বিজ্ঞানী স্টিফেন উইলিয়াম হকিং এর বিগ ব্যাং থিওরি, যেটা আমাদেরকে বিজ্ঞান বলছে যে এই পৃথিবী হওয়ার পিছনে একটা মহা বিস্ফোরণের একটা ঘটনা ঘটেছিল, যার কারণে পৃথিবীটা ঘটেছে। কিন্তু আল্লাহর কোরআন কি বলছে? আল্লাহর কোরআন আজ থেকে ১৫০০ বছর আগে আমাদেরকে জানায়া দিয়েছেন যে, আল্লাহর কোরআন বলছেন, আওয়ালাম ইয়ারাল্লাযীনা কাফারু আন্নাস সামাওয়াতি ওয়াল আরদি কানাতা রাতকান ফাফাতাকনাহুমা। রব্বুল আলামিন কোরআন আল কারীমের সূরা আম্বিয়ার ৩০ নম্বর আয়াতে আল্লাহ বলছেন, আওয়ালাম ইয়ারাল্লাযীনা কাফারু, কাফেররা কি দেখে না, কাফেররা কি বিশ্বাস করে না, আন্নাস সামাওয়াতি ওয়াল আরদা কানাতা রাতকা, এই আকাশমণ্ডলী পৃথিবী পরস্পর মিলিত ছিল, ফাফাতাকনাহুমা, আমি আল্লাহ রাব্বুল আলামিন একটা সময় এই আকাশ আর এই ভূমণ্ডল নবমণ্ডলকে পৃথক করে দিলাম। জোরে কোন সুবহানাল্লাহ। সাম্প্রতিক সময়ে বিজ্ঞান আমাদেরকে যে ধারণা দিয়েছে এই বিশ্বজগৎ সম্পর্কে, যে মহাবিস্ফোরণ ঘটেছিল, এটা সাম্প্রতিক সময়ে আমাদেরকে বিজ্ঞান ধারণা দিয়েছে, বর্তমান সায়েন্স আমাদেরকে ধারণা দিয়েছে। কিন্তু আল্লাহর কোরআন আজ থেকে ১৫০০ বছর আগে বলে দিয়েছে যে আন্নাস সামাওয়াতি ওয়াল আরদ কানাতা রাতকা, অর্থাৎ আসমান জমিন দুটোটা মিলিত ছিল, কোন একটা সময় ফাফাতাকনাহুমা, এই দুইটাকে আমি আল্লাহ আলাদা করে দিলাম। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد:
أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل مولانا محمد وعلى آل سيدنا লক্ষ কোটি সালাম জানাই নবী আপনার কদমে দয়া করে পার করিয়েন রোজ হাসরের ময়দানে আল্লাহুম্মা مولانا محمد وعلى آل سيدنا حق لا إله حق لا إله حسبي ربي جل الله ما في قلبي غير الله حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله لا إله لا حق لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم উপস্থিত আজকের এই পবিত্র জুমার দিনে আগত সম্মানিত মুসল্লিয়ানে কেরাম মুরব্বিয়ানে আযম অত্র এলাকার দিনদার ধর্মপ্রাণ মুসলমান ভাই ও বন্ধুগণ পর্দার আড়ালে অবস্থানরত আমার শ্রদ্ধেয়া সম্মানিতা মুমিনা আবেদা সালেহা পর্দানিশীন মা এবং বোনেরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অসংখ্য শুকরিয়া আদায় করছি যে মহান মুনিব আমাদেরকে প্রতি জুমাবারের নেই এই জুমার দিনে জুমার নামাজ আদায়ের লক্ষ্যার্থে জুমার নামাজ আমরা পড়ব আল্লাহ পাক আমাদের সেই তৌফিকটুকুন করে দিয়েছেন সেই সুযোগটুকুন করে দিয়েছেন সেজন্য মন প্রাণ উজাড় করে দিয়ে অন্তরস্থল থেকে হৃদয়ের আবেগ অনুভূতি উজাড় করে দিয়ে সকলেই কালিমাতু শুকর আদায় করছি আমরা সকলেই পড়ে নিচ্ছি আলহামদুলিল্লাহ অসংখ্য দুরূদ এবং সালাম প্রেরণ করছি সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব বিশ্ব মানবতার মুক্তির দূত বিশ্ব মানবতার পরম বন্ধু আমার আপনার কলিজার টুকরা নবী প্রাণের চেয়েও প্রিয় নবী উম্মতের কান্ডারি নবী দু জাহানের বাদশা নবী সৈয়দুল মুরসালিন খাতামুন নবিয়্যিন ওয়াল মুরসালিন সৈয়দুনা হাবিবুনা শফিউনা ইমামুনা ওয়া কুদওয়াতুনা হাবিবে কিবরিয়া মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহ পাক আমাদের দরুদ সালাম খানি সোনার মদিনায় পৌঁছে দেন। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, জুমার দিন
সময় সংক্ষিপ্ত, এজন্য বিস্তারিত আলোচনা করার কোনো সুযোগ নেই। তারপরেও আমরা নির্ধারিত সময়ের ভিতরে আমরা নির্ধারিত একটা টপিক নিয়ে আলোচনা করব। আল্লাহ পাক আমাদের সবাইকে ধৈর্য সহকারে আমলের নিয়তে শোনার মতো তৌফিক দান করুন, বলুন আমিন। গত 2 জুমা আমরা একটা টপিক নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমরা নতুন আরেকটা বিষয় নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে, এই বিষয় নিয়ে খুব কমই আলোচনা হয়, তো সেজন্য আজকের বিষয়টা আমি সিলেক্ট করেছি। আজকের বিষয় হচ্ছে পবিত্র কোরআন এবং আধুনিক বিজ্ঞান নিয়ে আমরা আলোচনা করব। বিজ্ঞান কি বলে আর কোরআন কি বলে, সে বিষয়ে আমরা কোরআন এবং সুন্নাহ থেকে নির্ভরযোগ্য সূত্র ধরে আমরা অল্প কিছু সময় আলোচনা করব ইনশাআল্লাহ। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, বর্তমান পৃথিবীটা চলছে বিজ্ঞানের যুগ, কথা বলে ঠিক না? প্রযুক্তির যুগ। বিজ্ঞান মানুষকে দিয়েছে এক অভাবনীয় গতি, অর্থাৎ মানব সভ্যতার অগ্রযাত্রাকে বহুমাত্রিক পরিবর্তন করে দিয়েছে বর্তমান তথ্য প্রযুক্তি, টেকনোলজি, কথা বলেন ঠিক কিনা? বিজ্ঞানের কারণে, বিজ্ঞানের জন্য বিশ্ব আজ আমাদের একদম হাতের মধ্যে বন্দী। আমার অন্যদিকে পবিত্র কোরআন আল কারীম গোটা মানব জাতির জন্য আল্লাহ পাক পূর্ণাঙ্গ জীবন বিধান, কমপ্লিট কোড অফ লাইফ হিসেবে আল্লাহ মানব জাতির জীবনে যা যা প্রয়োজন আল্লাহ সবকিছু এই কোরআনের মধ্যে নাজিল করেছেন, কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, তাই বর্তমান মানুষের যে আবিষ্কৃত যে বিজ্ঞান, মানুষের আবিষ্কৃত যে সায়েন্স, নতুন নতুন যে টেকনোলজি, নতুন নতুন যে তথ্য প্রযুক্তি, সব আল্লাহর এই কোরআন থেকে তারা রিসার্চ করে গবেষণা করে তারা বের করেছে, কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা আমার, কারণ এই কোরআনটা হলো একটা বিজ্ঞানময় গ্রন্থ। কোরআনটা একটা বিজ্ঞানময় গ্রন্থ। কোরআনের মতো এত বিজ্ঞানময় গ্রন্থ পৃথিবীতে আর একটাও নাই, সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, বিগত দিনগুলোতে আমরা দেখেছি পৃথিবীতে যত বড় বড় বিজ্ঞানী, যত বড় বড় দার্শনিক, যত বড় বড় সাহিত্যিক, যত বড় বড় পণ্ডিত যারাই জন্ম নিয়েছে তারাই কোরআনের দ্বারস্থ হয়েছে, কথা বলেন ঠিক না? কোরআন রিসার্চ করে এমন অনেক বিজ্ঞানী আছেন, বড় বড় বিজ্ঞানী, যারা কোরআন গবেষণা করতে যাইয়া আল্লাহর কোরআনের কাছে পরাস্ত হয়ে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন, কথা বলেন ঠিক না? প্রিয় ভাইয়েরা আমার, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর 610 খ্রিস্টাব্দে মহাগ্রন্থ পবিত্র আল কোরআন আল্লাহ নাজিল করেন, সুবহানাল্লাহ। 610 খ্রিস্টাব্দে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কোরআন নাজিল হওয়া শুরু হয়। ওই সময়, যেই সময়টাতে কোরআন নাজিল হয়, ওই সময় সামাজিক অবস্থা থেকে শুরু করে একদম বৈজ্ঞানিক সব কিছুই ছিল অত্যন্ত নাজুক একটা পরিস্থিতি। অর্থাৎ তথ্য প্রযুক্তিগত সীমাবদ্ধতার জন্য মানুষ তখন কুসংস্কার এবং প্রচলিত রূপকথায় মানুষ বিশ্বাস ছিল। আর এই সময় অবতীর্ণ হয় বিজ্ঞানময় আল কোরআন। যেই সময় নাজিল হয়েছে এই সময়টা ছিল খুবই নাজুক পরিস্থিতি। আল্লাহ পাক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে এই বিজ্ঞানময় কোরআনটা তখনই নাজিল করেন যখন সমাজের অবস্থা খুবই খারাপ ছিল। প্রিয় ভাইয়েরা আমার, প্রায় 6000-এরও অধিক আয়াত নিদর্শন আল্লাহ এই কোরআনে নাজিল করেছেন, সুবহানাল্লাহ। এই 6000-এর মধ্যে আবার প্রায় 1000-এরও বেশি আয়াত, যে আয়াতে আল্লাহ বিজ্ঞানের কথা বলেছেন, জুড়ে কোন সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, এটা হচ্ছে এমন এক গ্রন্থ, এমন এক মহাগ্রন্থ আল কোরআন, যে কোরআনে আল্লাহ মানব জাতির ইহকালীন কল্যাণের জন্য, পরকালীন মুক্তির জন্য যা যা প্রয়োজন, খুঁটি নাটি ছোট বড় সব কিছু আল্লাহ নাজিল করেছেন, সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, পৃথিবীতে যত বিদ্যা আছে, পৃথিবীতে যত বিজ্ঞান আছে, পৃথিবীতে যত ইলম আছে, সমস্ত ইলম, সমস্ত বিদ্যা, সমস্ত বিজ্ঞান আল্লাহ এই কোরআনের ভিতরে ঢুকাই দিয়েছেন, সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, এই জন্য আল কোরআন হচ্ছে বিজ্ঞানের একটা ভান্ডার।
বর্তমান যে মডার্ন সায়েন্স আছে, সায়েন্স বলে আমরা, বিজ্ঞানের কথা বলি, এই বিজ্ঞানের উৎস হচ্ছে মহাগ্রন্থ আল কোরআন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক এই কোরআনের মধ্যে, এটা এমন একটা অনন্য বৈশিষ্ট্য, একটা ধর্মগ্রন্থ, এমন একটা কিতাব যেটা অন্য কোনো ধর্মগ্রন্থের মধ্যে এত অনন্য বৈশিষ্ট্য আর কোনো কিতাব নাই। জোরে কোন সুবহানাল্লাহ। পড়ে ভাইয়ারা আমার, এই কিতাবে এমন কোনো সাবজেক্ট নেই, এমন কোনো বিদ্যা নেই যে আল্লাহ যে সাবজেক্টের কথা আল্লাহ এই কোরআনে আলোচনা করেন নাই। সুবহানাল্লাহ। আপনি ভ্রূণতত্ত্ববিদ্যা বলেন, এমব্রায়োলজি, শরীর তত্ত্ববিদ্যা, ফিজিওলজি, যেটা আমরা ইংলিশে বলি জীববিজ্ঞান, বায়োলজি, প্রাণবিজ্ঞান, জিওলজি, তারপরে আপনার উদ্ভিদ বিজ্ঞান বলেন, সমুদ্র বিজ্ঞান বলেন, ভূতত্ত্ব বিজ্ঞান বলেন, পদার্থ বিজ্ঞান, জ্যোতির্বিজ্ঞান, যত বিজ্ঞান আছে পৃথিবীতে, মহাকাশ বিজ্ঞান, ভাষা বিজ্ঞান, সমর বিজ্ঞান, অর্থাৎ জীবনের বিভিন্ন শাখা প্রশাখাগত যত বিজ্ঞান রয়েছে পৃথিবীতে, আল্লাহ সমস্ত বিজ্ঞানের কথা এই কোরআনের ভিতরে ঢুকাই দিয়েছেন। জুড়ে কোন সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়ার আমার, পাহাড় পর্বতের রহস্য, সাগর মহাসাগর, মিষ্টি লবণাক্ত প্রাণীর বিবরণ, পাখির উড্ডয়ন, মৌমাছির দক্ষতা, মাকড়সার জাল। প্রিয় ভাইয়েরা আমার, শুধু তাই নয়, পিপিলিকার যে পদার্পণ, জীবন দ্বারা তাদের যে চলাচল, এই সব কিছু আল্লাহ কোরআনে নাজিল করেছেন। সুবহানাল্লাহ। মানুষের রক্ত চলাচল, মানুষের দুগ্ধপান, এমনকি মানুষের যে ফিঙ্গারপ্রিন্ট, যে ফিঙ্গারপ্রিন্টের দিয়ে মানুষ আজকে বিভিন্ন কাজ করতেছেন, এই ফিঙ্গারপ্রিন্টের কথা আল্লাহ কোরআনে নাজিল করেছেন। জোরে কোন সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়ারা আমার, এটা আমার কথা নয়, আল্লাহ পাক আজ থেকে ১৫০০ বছর আগে কোরআন আল কারীমের সূরাতুন নাহল 16 নম্বর সূরার 89 নম্বর আয়াতে আল্লাহ সুন্দরভাবে বর্ণনা করেছে। রব্বুল আলামিন বললেন, وَنَزَّلْنَا عَلَيْكَ الْكِتَابَ تِبْيَانًا لِكُلِّ شَيْءٍ وَهُدًى وَرَحْمَةً وَبُشْرَى لِلْمُسْلِمِينَ। রব্বুল আলামিন বলেন, وَنَزَّلْنَا عَلَيْكَ الْكِتَابَ, এই কিতাব, ও নবী, এই কিতাব আপনার উপর নাযিল করা হলো, এই কিতাব আপনার প্রতি অবতীর্ণ করা হলো। এই কিতাব তিবিয়ানান লিকুল্লি শাইইন, এই কিতাবের ভিতরে পৃথিবীর যত ধরনের যা কিছু দরকার, যত বিষয় আছে, যত সাবজেক্ট আছে, সমস্ত বিষয়ের সুস্পষ্ট ব্যাখ্যা স্বরূপ এই কোরআন আমি নাজিল করলাম। জোরে কোন সুবহানাল্লাহ। তিবিয়ানান লিকুল্লি শাইইন, প্রত্যেকটা বস্তুর সুস্পষ্ট ব্যাখ্যা স্বরূপ আল্লাহ এই কোরআন নাজিল করেছেন। রব্বুল আলামিন বলছেন, হুদাও ওয়া রাহমাতাও ওয়া বুশরা লিল মুসলিমিন। নবী হে, এই কোরআন আমি আল্লাহ নাজিল করেছি। কোরআন যারা মানবে, কোরআন যারা পড়বে, কোরআন যারা বুঝবে, কোরআন অনুযায়ী যারা নিজেদের জীবন সাজাবে, কোরআন দিয়ে যারা নিজেদের পরিবার সাজাবে, কোরআন দিয়ে যারা নিজেদের সমাজ সাজাবে, সমাজ চালাবে, কোরআন দিয়ে যারা রাষ্ট্র চালাবে, রাষ্ট্র সাজাবে। রব্বুল আলামিন বলেন, হুদাও ওয়া রাহমাতাও ওয়া বুশরা লিল মুসলিমিন। নবী হে, ওই কোরআন আমি আল্লাহ তাদের জন্য হেদায়েত বানায়া দিব, কোরআন আমি আল্লাহ তাদের জন্য রহমত বানাবো, আর এই কোরআন তাদেরকে দুনিয়ার থাকতে জান্নাতের সুসংবাদ দিয়ে দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে কোরআনে এমন কোন সাবজেক্ট, এমন কোন বিষয় নাই যে বিষয় আল্লাহ বর্ণনা করেন নাই। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, পৃথিবীতে যত বড় বড় বিজ্ঞানীরা যারা কোরআন রিসার্চ করতে যায়, কোরআন গবেষণা করতে যায়, যারা ইসলাম ধর্ম গ্রহণ করেছে, তন্মধ্যে একজন বিখ্যাত বিজ্ঞানী ছিলেন ডক্টর মরিস বুকাইলি। এই মরিস বুকাইলি, সে কোরআন রিসার্চ করতে 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 গিয়ে একটা পর্যায়ে আল্লাহর কোরআনের কাছে পরাস্ত হয়েছেন এবং ইসলাম ধর্ম গ্রহণ করতে বাধ্য হয়েছিলেন। জোরে কোন সুবহানাল্লাহ। এই মরিস বুকাইলি একটা কিতাব লিখেছে, একটা গ্রন্থ লিখেছে, দ্য বাইবেল, দ্য কোরআন এন্ড সায়েন্স। এই গ্রন্থে সে একটা কথা লিখেছে, দেয়ার ইজ নট এ সিঙ্গেল ভার্স ইন দ্য হোলি কোরআন, যে কোরআনে এমন একটা আয়াত খুঁজে পাওয়া যাবে না, কোরআনে এমন একটা আয়াত খুঁজে পাওয়া যাবে না, হুইচ ইজ অ্যাসাইলেবল ফ্রম দ্য সায়েন্টিফিক পয়েন্ট অফ ভিউ। উনি বলতেছেন যে এমন একটা আয়াত খুঁজে পাওয়া যাবে না কোরআনে যে বৈজ্ঞানিক যুক্তি তর্ক দিয়ে ওই আয়াতটাকে পরাস্ত করা যায়। জোরে কোন সুবহানাল্লাহ। অর্থাৎ কোরআন এমন এক গ্রন্থ, বর্তমান
বর্তমান যত তথ্য প্রযুক্তি, যত টেকনোলজি, যত মডার্ন সায়েন্স বলেন, আলট্রা মডার্ন সায়েন্স বলেন, সব কিছু আল্লাহর কোরআনের কাছে পরাস্ত হয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়ারা, এজন্য আমরা বলি সায়েন্স ফ্রম কোরআন, নট কোরআন ফ্রম সায়েন্স। অর্থাৎ বিজ্ঞানটা কোরআন থেকে আবিষ্কার হয়েছে, কোরআন বিজ্ঞান থেকে আবিষ্কার হয় নাই। কথা বলেন ঠিক কিনা? বিজ্ঞান কোরআন থেকে আবিষ্কার হয়েছে, কোরআন নট কোরআন ফ্রম সায়েন্স। কোরআন বিজ্ঞান থেকে আবিষ্কার হয় নাই। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, কারণ কোরআন হচ্ছে মহাগ্রন্থ। আল কোরআন এটা আল্লাহ প্রদত্ত, আল্লাহর পক্ষ থেকে একটা স্পেশাল উম্মতে মুহাম্মদীর জন্য একটা স্পেশাল গিফট। জুড়ে কোন সুবহানাল্লাহ। উপহার। এই শ্রেষ্ঠ উপহারের মধ্যে আল্লাহ পাক অসংখ্য সায়েন্সের কথা আল্লাহ বর্ণনা করেছেন। রব্বুল আলামিন বলছেন, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন। রব্বুল আলামিন বলছেন, সূরা ইয়াসিনের শুরুতেই বলছেন, কসম করলেন কোরআনে হাকিম, বিজ্ঞানময় কোরআনের কসম করলেন। আল্লাহ কসম করে বুঝিয়ে দিলেন দুনিয়ার মানুষ, দুনিয়ার ইমানদারেরা, আমি আল্লাহ বিজ্ঞানময় কোরআনের কসমটা এই জন্য করলাম, বুঝিয়ে দিলাম পৃথিবীতে কোরআনের মতো এত বিজ্ঞানময় কিতাব আর নাই। জুড়ে কোন সুবহানাল্লাহ। আজকে পৃথিবীকে বলা হয় মডার্ন সায়েন্সের যুগ, ইন্টারনেটের যুগ, কম্পিউটারের যুগ, ইনফরমেশন টেকনোলজি যা কিছু আছে সবকিছুর যুগ বলা হয়। প্রিয় ভাইয়েরা আমার, গ্লোবালাইজেশনের যুগ বলা হয় আজকের যুগকে। প্রিয় ভাইয়েরা আমার, সারাটা দুনিয়া আমাদের হাতের মুঠোতে। আমরা কথা বলি বাংলাদেশে বসে, আমরা আমেরিকাতে কথা বলতে পারি। কথা বলেন ঠিক কিনা? বাংলাদেশে বসে আমরা কানাডাতে কথা বলতে পারি। অর্থাৎ আমি যেখানে আছি এই জায়গা থেকে সারা দুনিয়ার খবর আমি নিতে পারতেছি। আজকের এই বিজ্ঞান এত দূর আগায় গেছে, বিজ্ঞানীরা এই ইনফরমেশন তারা কোথায় পেল? বিজ্ঞানীরা যে এত আগায় গেল, বিজ্ঞান যে এত আগায় গেল, এই ইনফরমেশন তাদেরকে দিল কে? প্রিয় ভাইয়েরা আমার, মূলত সকল জ্ঞান বিজ্ঞানের ইনফরমেশন, সকল জ্ঞান বিজ্ঞানের সোর্স অফ নলেজ, সকল জ্ঞান বিজ্ঞানের ইন্সপিরেশন অফ নলেজ মহাগ্রন্থ আল কোরআন। জুড়ে কোন সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, এজন্য ইংলিশে একটা প্রবাদ আছে, দ্য টিচিং অফ দ্য কোরআন ইনফ্লুয়েন্স দ্য হিউম্যান স্টাডিজ অ্যান্ড কালচার in diverse ways that lead to scientific innovation and growth of knowledge in the Muslim world. অর্থাৎ আজকের সারা দুনিয়ায় বৈজ্ঞানিক যে আবিষ্কার, সায়েন্টিফিক যে ইনভেনশন, আমরা যে আবিষ্কার আমরা দেখতে পাচ্ছি, এগুলো সবগুলোর ইনফরমেশন, সবগুলোর ইন্ডিকেশন, সবগুলোর ডিরেকশন লিডিং দিয়েছে মহাগ্রন্থ আল কোরআন। জোরে কোন সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, সেই অনুভূতি নিয়ে, সেই চিন্তা চেতনা নিয়ে যদি কোরআনকে আমরা অধ্যয়ন করতে পারি, তাহলে এই কোরআন থেকে আমরা কিছুটা হলেও উপকৃত হবে ইনশাআল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, আজকে আমরা অল্প সময়ে আমরা কোরআনের সাথে বিজ্ঞানের একটু কম্পেয়ার করব। যে সমস্ত বিষয়গুলো বিজ্ঞান আলোচনা করেছে, সেখানে কোরআন কি বলছে, কোরআনের অবস্থান কি? কোরআন তো এসেছে ১৫০০ বছর আগে। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইয়ারা আমার, তন্মধ্যে একটা বিষয় হচ্ছে, দেখেন বিশ্বজগৎ সৃষ্টি, এই যে জগৎ আমরা দেখতে পাচ্ছি, এই জগৎ সৃষ্টির ব্যাপারে বৈজ্ঞানিক ব্যাখ্যা কি? বৈজ্ঞানিক ব্যাখ্যা তত্ত্ব হিসেবে কোটি কোটি বছর পূর্বে পৃথিবীর যা কিছু আছে আমরা দেখতে পাচ্ছি, বিশ্বজগৎটা একটা সবকিছু একটা জড়খণ্ড বস্তুতে ছিল, অর্থাৎ সবকিছু এক ছিল। কোন এক সময় কোটি কোটি বছর পূর্বে একটা মহা বিস্ফোরণ ঘটেছিল, যাকে বলা হয়, বিজ্ঞানের ভাষায় বলা হয় বিগ ব্যাং থিওরি। অর্থাৎ এই বিস্ফোরণের কারণে এই যে আকাশ নবমণ্ডল যা কিছু আছে সব কিছু আলাদা পাট হয়ে এই বিশ্বজগতের আবির্ভাব হয়েছে। এটা হচ্ছে বিজ্ঞানের থিওরি। প্রিয় ভাইয়ার আমার, এই ব্যাপারে ব্রিটিশ পদার্থ একজন বিজ্ঞানী ছিল। সে ব্রিটিশ পদার্থ বিজ্ঞানী স্টিফেন উইলিয়াম হকিং এর বিগ ব্যাং থিওরি, যেটা আমাদেরকে বিজ্ঞান বলছে যে এই পৃথিবী হওয়ার পিছনে একটা মহা বিস্ফোরণের একটা ঘটনা ঘটেছিল, যার কারণে পৃথিবীটা ঘটেছে। কিন্তু আল্লাহর কোরআন কি বলছে? আল্লাহর কোরআন আজ থেকে ১৫০০ বছর আগে আমাদেরকে জানায়া দিয়েছেন যে আল্লাহর কোরআন বলছেন, আওয়ালাম ইয়ারাল্লাযীনা কাফারু
আন্নাস সামাওয়াতি ওয়াল আরদি কানাতা রাতকান ফাফাতাকনাহুমা। রব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা আম্বিয়ার 30 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, আওয়ালাম ইয়ারাল্লাযীনা কাফারু, কাফেররা কি দেখে না, কাফেররা কি বিশ্বাস করে না, আন্নাস সামাওয়াতি ওয়াল আরদা কানাতা রাতকা, এই আকাশমণ্ডলী এই পৃথিবী পরস্পর মিলিত ছিল, ফাফাতাকনাহুমা, আমি আল্লাহ রাব্বুল আলামিন একটা সময় এই আকাশ আর এই ভূমণ্ডল নবমণ্ডলকে পৃথক করে দিলাম। জোরে কোন সুবহানাল্লাহ। সাম্প্রতিক সময়ে বিজ্ঞান আমাদেরকে যে ধারণা দিয়েছে এই বিশ্বজগৎ সম্পর্কে, যে মহাবিস্ফোরণ ঘটেছিল, এটা সাম্প্রতিক সময়ে আমাদেরকে বিজ্ঞান ধারণা দিয়েছে, বর্তমান সায়েন্স আমাদেরকে ধারণা দিয়েছে। কিন্তু আল্লাহর কোরআন আজ থেকে ১৫০০ বছর আগে বলে দিয়েছে যে আন্নাস সামাওয়াতি ওয়াল আরদ কানাতা রাতকা, অর্থাৎ আসমান জমিন দুটোটা মিলিত ছিল, কোনো একটা সময় ফাফাতাকনাহুমা, এই দুইটাকে আমি আল্লাহ আলাদা করে দিলাম। জোরে কোন সুবহানাল্লাহ। বৈজ্ঞানিকরা এই যে বিজ্ঞানের আবিষ্কার করছে, বিশ্বজগতের যে সৃষ্টির যে বৈজ্ঞানিক ব্যাখ্যা তারা আবিষ্কার করেছে, তারা আল্লাহর এই কোরআনের এই আয়াত থেকে গবেষণা করে রিসার্চ করে তারা বের করেছে। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল বিজ্ঞান আগে নাকি কোরআন আগে? কথা বলেন, বিজ্ঞান আগে নাকি কোরআন আগে? প্রিয় ভাইয়ারা আমার, এই হচ্ছে একটা বিষয়। দ্বিতীয় আরেকটা বিষয় হচ্ছে এই যে প্রাণীর যে সৃষ্টি, যেহেতু মাখলুক আছে, মাখলুকের সৃষ্টি, মানুষ বলেন, মানুষ ছাড়া যত জীবন্ত জিনিস আছে, এগুলোর যে সৃষ্টি, এগুলোর যে প্রাণ, এই প্রাণের উৎস কি? আমাদের ভাইয়েরা দেখেন, বর্তমান বিজ্ঞান আমাদের কি বলছেন যে এটার সৃষ্টির মূল উপাদান হচ্ছে পানি। জুড়ে কোন সুবহানাল্লাহ। মানুষ বলেন আর অন্য কিছু বলেন, জীবন্ত প্রত্যেকটা বস্তুর সৃষ্টির মৌলিক উপাদান হচ্ছে পানি। এই মৌলিক উপাদান সকল জীবের মধ্যে বিদ্যমান আছে। প্রিয় ভাইয়ারা আমার, কোরআন এবং বিজ্ঞান এই পৃথিবীতে প্রাণী সৃষ্টির ব্যাপারে তারা একদম কাছাকাছি ধারণা দিয়েছে। প্রিয় ভাইয়ারা আমার, কিন্তু বিজ্ঞান দিয়েছে সাম্প্রতিক সময়ে, কিন্তু আল্লাহর কোরআন দিয়েছেন ১৫০০ বছর আগে। জোরে কোন সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়ারা আমার, এজন্য দেখেন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কি বলছেন। রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলছেন, ওয়াজআলনা মিনাল মাই কুল্লা শাইইন হাইয়িন আফালা ইউমিনুন। রব্বুল আলামিন বলছেন, আমি প্রত্যেকটা জীবন্ত সব কিছু সৃষ্টি করেছি মিনাল মাই, পানি থেকে, আফালা ইউমিনুন, তারা কি বিশ্বাস করবে না আমি আল্লাহ সব কিছু পানি থেকে সৃষ্টি করেছি। জোরে কোন সুবহানাল্লাহ। বিজ্ঞান আমাদেরকে বলছে সবকিছুর মৌলিক উপাদান সৃষ্টি, জীবন্ত যা কিছু আছে সৃষ্টির মৌলিক উপাদান হচ্ছে পানি। এটা বিজ্ঞানী সাম্প্রতিক সময়ে আমাদেরকে বলছে, ১০০ বছর হয় নাই, কিন্তু আল্লাহর কোরআন আমাদেরকে আজ থেকে ১৫০০ বছর আগে জানাই দিয়েছেন প্রত্যেকটা জীবন্ত বস্তুর সৃষ্টির মৌলিক উপাদান হচ্ছে পানি। এটা কে বলছেন? আল্লাহ বলছেন ১৫০০ বছর আগে। রব্বুল আলামিন আর বলছেন, ওয়াল্লাহু খালাকা কুল্লা দাব্বাতিন মিন মাইন ফামিনহুম মান ইয়ামশি আলা বাতনি ওয়া মিনহুম মান ইয়ামশি আলা রিজলাইনি ওয়া মিনহুম মান ইয়ামশি আলা আরবা ইয়াখলুকুল্লাহু মা ইয়াশা ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। রব্বুল আলামিন বলছেন, আল্লাহু খালাকা কুল্লা দাব্বাতিন মিম্মা, আল্লাহ পাক বলেন আমি আল্লাহ রাব্বুল আলামিন পানি থেকে সব কিছু সৃষ্টি করলাম। ফামিনহুম মান ইয়ামশি আলা বাতনি, তাদের মধ্যে কেউ দুনিয়ার জমিনে বিচরণ করে পেটে ভর করে, ওয়া মিনহুম ইয়ামশি মান ইয়ামশি আলা রিজলাইন, তাদের মধ্যে আবার কেউ দুনিয়ার জমিনে বিচরণ করে 2 পা দিয়ে, ওয়া মিনহুম মান ইয়ামশি আলা আরবা, আল্লাহ বলছেন তাদের মধ্যে আবার কেউ দুনিয়াতে বিচরণ করে 4 পা দিয়ে। ইয়াখলুকুল্লাহু মা ইয়াশা ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। এই আয়াতে ব্যাখ্যা করতে গেলে অনেক সময়ের দরকার, কবি সংক্ষেপে বলছি। দেখেন, এই আয়াতে আল্লাহ বলছেন ওয়াল্লাহু খালাকা কুল্লা দাব্বাতিন মিম্মা, আল্লাহ পৃথিবীর প্রত্যেকটা বস্তুকে সৃষ্টি করেছেন পানি থেকে। জুড়ে কোন সুবহানাল্লাহ। এদের মধ্যে কেউ পেটের উপর ভর দিয়ে জমিনে চলে, কেউ আবার 2 পা দিয়ে চলে, কেউ আবার 4 পা দিয়ে চলে। তাহলে বোঝা গেল মানুষ ছাড়া যা কিছু আছে জীবন্ত সবকিছু আল্লাহ সৃষ্টি করেছেন কি থেকে?
বলেন কি থেকে? পানি থেকে। প্রিয় ভাইয়ারা আমার, মানব সৃষ্টির ব্যাপারে কোরআন শুধু টেলিগ্রাফিকের কথাই বলে নাই, টেলিগ্রাফিক ভাষা ব্যবহার করে নাই। আল্লাহ মানব জাতির পূর্ণাঙ্গ যে জন্মের যে প্রক্রিয়াটা, একদম মায়ের পেট থেকে নিয়ে পৃথিবীতে আসার আগ পর্যন্ত যে সিস্টেম, যে প্রক্রিয়া, মানুষ কিভাবে আসলো, এগুলো বিস্তারিত আল্লাহ কোরআনে বলেছেন। জুরে কোন সুবহানাল্লাহ। রব্বুল আলামিন বলছেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজ নাবতালিহি ফাজআলনাহু সামিআম বাসীরা। আমিন বলেন, হাল আতা আলাল ইনসান হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। অবশ্যই অবশ্যই মানুষের উপরে এমন একটা সময় অতিবাহিত হয়েছে, লাম ইয়াকুন শাইআম মাযকুরা, মানুষ কোন উল্লেখযোগ্য বস্তুতে মানুষ ছিল না, মানুষের কোনো অস্তিত্ব ছিল না। মানুষ বলতে তার কোনো অস্তিত্ব ছিল না। আপনার হাত ছিল না, পাও ছিল না, মাথা ছিল না, জবান ছিল না, চেহারা ছিল না, কিছুই ছিল না, কোনো অস্তিত্বই ছিল না। আল্লাহ বলেন, ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজ নাবতালিহি ফাজআলনাহু সামিআম বাসীরা। রব্বুল আলামিন বলেন, যে মানুষটার অস্তিত্ব ছিল না, অস্তিত্বহীন একটা মানুষকে আমি আল্লাহ কিভাবে সৃষ্টি করলাম। ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজ, আল্লাহ বলছেন মিলিত শুক্রবিন্দু, মিলিত বীর্যবিন্দু, অর্থাৎ স্বামী স্ত্রীর উভয়ের বীর্যবিন্দু থেকে এক ফোঁটা নাপাক পানি থেকে আমি আল্লাহ প্রত্যেকটা মানুষকে সৃষ্টি করলাম। জোরে কোন সুবহানাল্লাহ। এর চাইতে আরো বিস্তারিত ব্যাখ্যা স্বরূপ আল্লাহ বলছেন, ওয়ালাকাদ খালাকানাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন সুম্মা জাআলনাহু নুতফাতান ফি قرار مكين ثم خلقنا النطفة علقة فخلقنا العلقة مضغة فخلقنا المضغة عظاما فكسونا العظام لحما। رب العالمين বললেন, ثم جعلناه نطفة في قرار مكين, আমি আল্লাহ মানব জাতিকে সৃষ্টি করলাম। সৃষ্টির প্রক্রিয়াটা কি? আল্লাহ বলছেন, সর্বপ্রথম আমি আল্লাহ প্রত্যেকটা মানুষকে, প্রত্যেকটা দুনিয়ার প্রত্যেকটা মানুষকে তার মায়ের রেহেমের ভিতরে একটা ইন্টেনসিভ কেয়ার, অর্থাৎ সুরক্ষিত একটা জায়গা রয়েছে। ওই জায়গার ভিতরে মা বাবার উভয়ের মিলিত যে শুক্রবিন্দু, মিলিত যে বীর্যবিন্দুটা আমি আল্লাহ মায়ের রেহেমের ভিতরে স্থাপন করি। স্থাপন করার পরে সুম্মা খালাকনান নুতফাতা আলাকা, আল্লাহ বলেন ওই বীর্যবিন্দুটাকে কিছুদিন যাওয়ার পর আমি আল্লাহ একটা রক্তের মতো, রক্তে পিণ্ডে আমি পরিণত করি। জুড়ে কোন সুবহানাল্লাহ। রব্বুল আলামিন বললেন, ফাখালাকনাল আলাকাতা মুদগা, আল্লাহ বলছেন এই রক্তপিণ্ডটা কিছুদিন পর আমি আল্লাহ গোশতে রূপান্তর করি। সুবহানাল্লাহ। মানব জাতির প্রক্রিয়া, মানব জাতির সৃষ্টির প্রক্রিয়া বিস্তারিত আল্লাহ বলছেন, ডিটেইলস বলছেন যে ফাখালাকনাল আলাকাতা মুদগা, রক্তপিণ্ডটাকে কিছুদিন পরে আমি আল্লাহ মাংসের একটা টুকরো বানাই। ফাখালাকনাল মুদগাতা ইযামা, এই মাংসের টুকরাটা কিছুদিন যাওয়ার পরে আল্লাহ বলছেন এর মধ্যে আমি আল্লাহ হাড় গজাই। জুরি কর সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন ফাকাসাউনাল ইযামা লাহমা। আরে কত বড় ইঞ্জিনিয়ার আমার আল্লাহ, দেখেন কত সুন্দর নিপুণ ভাবে প্রত্যেকটা মানুষ নিখুঁত ভাবে আল্লাহ সৃষ্টি করতেছেন। দেখেন আল্লাহ বলছেন ফাকাসাউনাল ইযামা লাহমা, আমি আল্লাহ মানুষকে গোশতের উপরে যখন হাড়গুলো গজায় দেয়, এই হাড়গুলোকে কিছুদিন পরে আমি আল্লাহ বা এই হাড়গুলোর উপরে দিয়ে আমি আল্লাহ গোশত দিয়ে ভরাট করে দেই। জুরি কোন সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়ারা আমার, আল্লাহ পাক এত সুন্দর করে প্রত্যেকটা মানুষকে এইভাবে স্টেপ বাই স্টেপ এইভাবে সুন্দর করে তার মায়ের রেহেমের ভিতরে আস্তে আস্তে করে তার একটা বডি তৈরি করেন। বডি তৈরি করে মানব আকৃতিতে একটা বডি তৈরি করে তার ভিতরে আল্লাহ রূহ ফুঁকে দেন। জুরি কোন সুবহানাল্লাহ। তার বিজ্ঞান আমাদেরকে বলছে মানুষ সহ পৃথিবীতে যা কিছু আছে সব কিছুর উপাদান, সৃষ্টির উপাদান হচ্ছে পানি। আল্লাহ বলছে পানি তো আছেই,
কিন্তু আমি আল্লাহ কিভাবে সৃষ্টি করলাম এটা তো তোমরা গবেষণা করে বের করতে পারলা না। আমি আল্লাহ কোরআনে দিয়ে দিছি, দেখো মানব জাতিকে আমি আল্লাহ কিভাবে সৃষ্টি করলাম। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল বিজ্ঞান আমাদেরকে যে তত্ত্ব, যে ইনফরমেশন দিয়েছে, আল্লাহ পাক এই ইনফরমেশন দিয়েছে ১৫০০ বছর আগে। কথা বলেন ঠিক কি না? তাহলে বোঝা গেল বিজ্ঞানেরও হাজার হাজার বছর আগে আমার আল্লাহর নলেজে সবকিছু আছে না নাই? প্রিয় ভাইয়ার আমার, এইরকম আরেকটা জিনিস হচ্ছে, দেখেন পৃথিবীতে আল্লাহ পাক প্রত্যেকটা বস্তু, প্রত্যেকটা জিনিস আল্লাহ জুড়াই জুড়াই সৃষ্টি করেছেন। জুড়ে কোন সুবহানাল্লাহ। এটার সাম্প্রতিক সকল বৈজ্ঞানিক আবিষ্কারের একটা নতুন আবিষ্কার হচ্ছে। ওরা বলছে সাম্প্রতিক সময়ে বিজ্ঞান আমাদেরকে শিখাচ্ছে, বিজ্ঞান আমাদেরকে বলছে পৃথিবীতে আল্লাহ যা কিছু সৃষ্টি করেছেন, যা কিছু আমরা দেখতেছি, এগুলো জুড়াই জুড়াই আল্লাহ সৃষ্টি করেছেন। প্রিয় ভাইয়ারা আমার, কিন্তু আল্লাহ পাক বলছেন এটা তো তোমাদের সাম্প্রতিক গবেষণা, আর আমি আল্লাহ যে ১৫০০ বছর আগে বলে দিয়েছি প্রত্যেকটা বস্তু আমি আল্লাহ জুড়াই জুড়াই সৃষ্টি করেছি। জুড়ে কোন সুবহানাল্লাহ। বিস্তারিত বলার সুযোগ নেই, শুধু আয়াতগুলো পড়ছি। দেখেন আল্লাহ ১৫০০ বছর আগে আল্লাহ কি বলছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সুবহানাল্লাযী خلق الأزواج كلها مما تنبت الأرض ومن أنفسهم ومما لا يعلمون। মহাপবিত্র সেই সত্তা যিনি ভূমিতে জমিনে উৎপন্ন সকল বস্তু, মানুষ এবং তাদের অজানা যা কিছু আছে সব কিছু আল্লাহ জুড়াই জুড়াই সৃষ্টি করেছেন। জোরে কোন সুবহানাল্লাহ। রব্বুল আলামিন অন্য আয়াতে বলছেন ওয়া মিন কুল্লি শাইইন খালাকনা যাওজাইনি লাআল্লাকুম তাযাক্কারুন। রব্বুল আলামিন বলছেন আমি প্রত্যেকটা বস্তু সৃষ্টি করেছি, জোড়াই জোড়াই সৃষ্টি করেছি, লাআল্লাকুম তাযাক্কারুন, যাতে করে তোমরা উপদেশ গ্রহণ করতে পারো। জোরে কোন সুবহানাল্লাহ। অর্থাৎ আল্লাহ পাক প্রত্যেকটা বস্তু, মানুষ বলেন, আপনার জানোয়ার বলেন, সব জায়গায় নারী পুরুষ আছে না নাই? প্রিয় ভাইয়েরা আমার, এই সাম্প্রতিক সময়ে বিজ্ঞান রিসার্চ করে, বিজ্ঞান গবেষণা করে এই তত্ত্ব আমাদেরকে দিয়েছেন, কিন্তু আল্লাহ পাক এই তত্ত্ব দিয়েছেন ১৫০০ বছর আগে। প্রিয় ভাইয়েরা আমার, এই জন্য দেখেন পৃথিবীতে প্রত্যেকটা জিনিসের বিপরীত জিনিসও আল্লাহ বানাইছেন। দেখেন আপনারা যদি চতুর্দিকে থাকাইলেই দেখতে পারবেন বিপরীত জিনিস, যেমন আলোর বিপরীতে অন্ধকার আছে না নাই? প্রিয় ভাইয়েরা আমার, জলের বিপরীতে স্থল আছে না নাই? চন্দ্রের বিপরীতে আল্লাহ সূর্য বানাইছেন, মিষ্টির বিপরীতে আল্লাহ তিতা বানাইছেন। এইভাবে দেখেন দিনের বিপরীতে আল্লাহ রাত বানাইছেন, বালোর বিপরীতে বন্ধ বানাইছেন, জীবনের বিপরীতে আল্লাহ মৃত্যু বানাইছেন, ইমানের বিপরীতে আল্লাহ কুফর বানাইছেন, সুন্দর সৌভাগ্যের বিপরীতে আল্লাহ দুর্ভাগ্য বানাইছেন, জান্নাতের বিপক্ষে আল্লাহ জাহান্নামও বানাইছেন। কথা বলেন ঠিক কিনা? প্রত্যেকটা বস্তুর বিপরীত সব কিছু আল্লাহ বানায় রাখছেন। এটা আল্লাহ ১৫০০ বছর আগে জানায় দিয়েছেন। বিজ্ঞান আমাদেরকে এই দশকে এসে আমাদেরকে এগুলোর খবর দিচ্ছে। প্রিয় ভাইয়ারা আমার, দেখেন পৃথিবীতে আরেকটা বিষয় হচ্ছে, পৃথিবীতে ভারসাম্য রক্ষার জন্য আল্লাহ পাক পাহাড় সৃষ্টি করেছেন। কথা বলেন ঠিক কিনা? পৃথিবীর যে ব্যালেন্স ঠিক রাখার জন্য, পৃথিবীটা যাতে হেলে দুলে না পড়ে, ভূমিকম্পের সময় যেন মানুষকে নিয়ে যেন নড়াচড়া করতে না পারে, আল্লাহ পৃথিবীতে অসংখ্য পাহাড় বানাইছেন পেরেক হিসাবে। জুড়ে কোন সুবহানাল্লাহ। উপরে যা দেখতে পারেন, পাহাড়ের উপরে যতটা উচ্চতা, নিচে এর চাইতে আরো বেশি আল্লাহ পাক দিয়ে রাখছেন পেরেকের মতো। অর্থাৎ জমিনের উপরের ভাগটাকে নিচের ভাগের সাথে এইভাবে লাগায় রাখছেন। জুড়ে কোন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, মডার্ন সায়েন্সের যুগে বিজ্ঞানীগণ ১৯৫৬ সালের দিকে জানতে পেরেছে যে প্রত্যেকটা পাহাড়ের নিচে উক্ত পাহাড়ের শিকড় রয়েছে। এটা ১৯৫৬ সালের গবেষণা, কিন্তু আল্লাহ বলছেন এই গবেষণা তো আমি ১৫০০ বছর আগে তোমাদেরকে জানায় দিয়েছি। জোরে কর না সুবহানাল্লাহ। রব্বুল আলামিন বলছেন আলাম নাজআলিল আরদা মিহাদান ওয়াল জিবালা আওতাদা। রব্বুল আলামিন বলছেন আমি কি জমিনকে তোমাদের জন্য বিছানা বানাই নাই? জোরে কর না সুবহানাল্লাহ। আল্লাহ পাক এই জমিন আমাদের জন্য বিছানা বানাইছেন। সুবহানাল্লাহ। ওয়াল জিবালা আওতাদা, আর আমি আল্লাহ পাহাড়কে কি তোমাদের জন্য পেরেক বানাই নাই? সুবহানাল্লাহ। এটা কার কথা? এই পেরেকের কথা কে বলছেন? শেকড়ের কথা কে বলছেন? আল্লাহ বলছেন সূরা নাবা ৩০ নম্বর পারার একদম প্রথম সূরাতেই। আপনারা গবেষণা করলে আপনারা
কোরআন খুললে আপনারা দেখতে পারবেন যে বিজ্ঞান 1956 সালে যে গবেষণা আমাদেরকে শোনাইছে, আল্লাহ ওই গবেষণা 1500 বছর আগে আমাদেরকে শোনায় দিয়েছেন। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়ের আমার, রব্বুল আলামিন আরো বলছেন وَأَلْقَى فِي الْأَرْضِ رَوَاسِيَ أَن تَمِيدَ بِكُمْ وَأَنْهَارًا وَسُبُلًا لَعَلَّكُمْ تَهْتَدُونَ। আর তিনি পৃথিবীর উপরে বোঝা রেখেছেন। বোঝা বলতে এই জায়গায় আল্লাহ পাক পাহাড়কে বোঝা বানাইছেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন পাহাড়কে বোঝা বানায় রাখলাম এই জন্য, যাতে করে তোমাদেরকে নিয়ে জমিন যেন হেলতে না পারে, দুলতে না পারে, জমিন যেন তোমাদেরকে নিয়ে যেন নড়াচড়া করতে না পারে, এই জন্য আমি আল্লাহ পাক পাহাড়কে বোঝা বানায় দিলাম। জোরে কন্যা সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়ের আমার, এইভাবে অসংখ্য, আমি বললাম না, প্রায় 1000-এর মতো বৈজ্ঞানিক আয়াত আল্লাহ এই কোরআনের মধ্যে আল্লাহ নাজিল করেছেন। যে আয়াতগুলো রিসার্চ করে করে, যে আয়াতগুলো গবেষণা করে করে বিজ্ঞানীরা আমাদেরকে 1000 বছর পরে আমাদেরকে ধারণা দেয়, অথচ এই ধারণা আল্লাহ পাক 1500 বছর আগে আমাদেরকে দিয়েছেন। প্রিয় ভাইয়ারা আমার, এই যে আমাদের একটা বড় একটা জিনিস ফিঙ্গারপ্রিন্ট, এই যে আমার মোবাইল, এই যে ফিঙ্গারপ্রিন্ট দিলে খুলে, এই যে ফিঙ্গারপ্রিন্ট, এই যে আঙ্গুলের ছাপ, এটার আবিষ্কার, এই যে এটা হচ্ছে আবিষ্কার হয়েছে বেশি দিন হয় নাই, 16শো শতাব্দীতে এটার আবিষ্কার হয়েছে। 16শো শতাব্দী শেষ দিকে ইউরোপীয় শিক্ষাবিদরা এটার উপরে গবেষণা চালাইছে যে দেখো ফিঙ্গারপ্রিন্টের উপরে গবেষণা চালাও, আঙ্গুলের ছাপের উপরে গবেষণা চালাও। গবেষণা করতে করতে যায়া 1686 সনে যায়া একজন বিজ্ঞানী মার্সেলো মালপিগি নামে সে রিসার্চ করলো, গবেষণা করলো। গবেষণা করে সে এই ফিঙ্গারপ্রিন্ট নিয়ে মোটামুটি একটু ধারণা নিল। তারপরে 1788 সালে জার্মানের একজন বিজ্ঞানী জোহান ক্রিস্টেফ আন্দ্রেয়াস মায়ার নামে একজন বিজ্ঞানী ছিল, সে এটার উপরে গবেষণা করে দেখলো, সে আমাদেরকে ধারণা দিল। সে ধারণা দিয়ে বলল যে আঙ্গুলের প্রত্যেকটা মানুষের আঙ্গুলের ছাপ হচ্ছে প্রতিটি ব্যক্তির জন্য একটা অনন্য একটা জিনিস। জুড়ে কম সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়ার আমার, এরপরে এটা নিয়ে আরো অনেকে গবেষণা করেছেন। 1880 সালে লাস্ট গবেষণা হয়েছে। ইংল্যান্ডের স্যার ফ্রান্সিস নামে একজন ব্যক্তি ছিল, বিজ্ঞানী ছিল, সে আবিষ্কার করে পৃথিবীর এমন কোনো মানুষ নাই যে মানুষের ফিঙ্গারপ্রিন্ট, যে মানুষের আঙ্গুলের ছাপ অন্য মানুষের আঙ্গুলের সাথে মিশে যায়, এমন মিলে যায়, এমন মানুষ খুঁজে পাওয়া যাবে না। এটা 1880 সালের গবেষণা। সর্বশেষ লাস্ট 1892 সালে সবাই গবেষণা করছে 1880 সাল পর্যন্ত, কিন্তু এর প্র্যাকটিক্যাল ইউজ, কিভাবে এটাকে ইউজ করা যায়, কিভাবে এটাকে যাচাই বা করা যায়, বা এই ফিঙ্গারপ্রিন্ট দিয়ে মানুষকে কিভাবে আলাদা করা যায়, কিভাবে অপরাধ চক্রকে ধরা যায়, এই ব্যাপারে সর্বপ্রথম 1892 সালে যে রিসার্চ করে আমাদেরকে এই তথ্য দিয়েছে সে হচ্ছে বাংলার সূর্য সন্তান, খুলনার খান বাহাদুর কাজী আজিজুল হক। জোরে কোন সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়ার আমার, এই ফিঙ্গারপ্রিন্টের আবিষ্কার করেছে বাংলার বিজ্ঞানী, কিন্তু আমরা অনেকে জানিও না। কাজী আজিজুল হক, আপনারা যা গুগলে সার্চ দিবেন যে ফিঙ্গারপ্রিন্টের আবিষ্কারক কে, এই কাজী আজিজুল হককে আরেকজন সহযোগিতা করেছিল বাংলার আরেকজন সূর্য সন্তান স্যার হেমচন্দ্র বসু। এই লোকটা হিন্দু ছিল। এই লোকটা, এই দুইজনে মিলে এই ফিঙ্গারপ্রিন্টের আবিষ্কার করেছে 1892 সালে। প্রিয় ভাইয়ারা আমার, কিন্তু আল্লাহ পাক বলে যে তোমাদেরকে এই তত্ত্ব দিয়েছে 1892 সালে, আর আমি তো এই তত্ত্ব তোমাদেরকে দিয়েছি 1500 বছর আগে। জোরে কোন সুবহানাল্লাহ। রব্বুল আলামিন বলছেন আয়াহসাবুল ইনসানু আল্লান নাজমা'a 'ইযামা বালা কাদিরিনা আলা আন নুসাওয়িয়া বানানা। রব্বুল আলামিন বলছেন সূরা কিয়ামতে আল্লাহ বলছেন আয়াহসাবুল ইনসান, মানুষ কি মনে করে আল্লাহর নাজমা ইযামা, যে মানুষ মারা যাওয়ার পরে তাদের হাড্ডি গোশত সবকিছু আলাদা হয়ে যায়, মানুষ কি মনে করে যে তাদেরকে আমি আর একত্রিত করতে পারবো না? আল্লাহ বলছেন বালা কাদিরিনা আলা আন নুসাওয়িয়া বানানা। আরে মানুষ যেটা মনে করতেছে সেটা হচ্ছে ভুল। বালা, আল্লাহ বলছেন অবশ্যই কাদিরিনা আলা আন নুসাওয়িয়া বানানা, মানুষের গোশত হাড্ডিগুলোকে শুধু একত্রিত করব না, প্রত্যেকটা মানুষের আঙ্গুলের ফিঙ্গারপ্রিন্টকে আমি আল্লাহ আবার সুপুন্নিস্ত করতে পারবো। জোরে কোন সুবহানাল্লাহ। এই যে ফিঙ্গারপ্রিন্টের কথা আল্লাহ পাকে কোরআনের কারিমে সূরা কিয়ামার মধ্যে আল্লাহ বলেছেন
বর্তমান বিজ্ঞানীরা রিসার্চ করেছে, কোরআন গবেষণা করেছে, কোরআন গবেষণা করে সূরা কিয়ামত থেকে ফিঙ্গারপ্রিন্টের আবিষ্কার করেছে। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল বিজ্ঞান আমাদেরকে যেই ধারণাগুলো দিচ্ছে, সাম্প্রতিক সময় আমাদেরকে যে বিষয়গুলো আমাদেরকে বলছে, কিন্তু এই বিষয়গুলো আল্লাহ পাক তো ১৫০০ বছর আগে আমাদেরকে জানায় দিয়েছেন। আমরা রিসার্চ করতে পারি না, গবেষণা করতে পারি না, এজন্য এটা হচ্ছে আমাদের দুর্ভাগ্য। এজন্য কোরআন বেশি পড়বেন, কোরআন বুঝবেন, কোরআনে আল্লাহ কি বলছেন, আল্লাহ পাক কি বুঝাইতে চাইছেন, এগুলো আমাদেরকে ধারণা নিতে হবে, বুঝতে হবে। তাহলে আবারও আমাদের মধ্য থেকে দেখবেন বড় বড় বিজ্ঞানী তৈরি হবে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আজকে আমরা কোরআন রিসার্চ করি না, কোরআন গবেষণা করি না। কোরআন গবেষণা বাদ দিয়ে দলাদলি আর ঠেলাঠেলিয়ে এই দলাদলিতে আমরা আছি। কে পড়লো খারিয়া, কে পড়লো বয়া, কেউ সালাম দিল দাঁড়ায়া, কে পড়লো বয়া, নামাজে কে জোরে আমিন বললো, আস্তে আমিন বললো, এগুলো নিয়ে আমাদের মারামারি আছে না নাই? এগুলো বাদ দিয়ে যদি আপনার কোরআন রিসার্চ করতেন, কোরআন গবেষণা করতেন, তাহলে আমাদের জীবনটা আরো আগায় যাইতো। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করুন, বলুন আমিন।